জামাত ইসলামী যে আলোড়ন সৃষ্টিকারী এবং সারা জাগানো পলিসি সামিট আয়োজন করেছে, এই পলিসি সামিটে বাংলাদেশের রাজনীতি নড়ে চড়ে বসবে বিয়ন্ড রিজনেবল ডাউট। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে রিলেটেড আন্তর্জাতিক সম্প্রদায়ও নড়ে চড়ে বসতে বাধ্য হবে। অনেকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য হবে। জাতীয় নির্বাচনের আগে জামাত একটা মহাসমাবেশ করতে চেয়েছিল, সেটা স্থগিত করেছে। আপনারা জানেন, সম্ভবত 3 জানুয়ারি সেই মহাসমাবেশটা ছিল। কিসের মহাসমাবেশ? জামাতের সবচেয়ে গ্র্যান্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেছে এই পলিসি সামিট। কয়েকটা সেশনে তারা এটা আয়োজন করেছে। এটা মহাসমাবেশের চাইতেও তাৎপর্যপূর্ণ। তো এটার একটা তাৎপর্য আমি সহজ ভাষায় বলি। তার আগে বলে নিই যে আপনি পলিসি সামিটে যাই বলেন, যে পলিসি উপস্থাপন করেন নীতিগতভাবে, জনগণ আপনার ইংলিশ প্রেজেন্টেশন বুঝবে না এবং জামাতের অধিকাংশ নেতাই বুঝবে না। তো জনগণ বুঝবে কি? জনগণ বুঝবে যে আমি এক কথায় বলি, জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো উন্নত। এটা হচ্ছে সহজ কথা। সিঙ্গাপুর যারা গেছেন আমি দেখেছি, একটা স্বপ্নের দেশ, ছোট্ট একটা শহর, 3 তলা শহরের মতো অনেকটা আধুনিক, এমন কোনো সুযোগ সুবিধা নেই সেখানে, নাই, সব আছে। এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতা সিঙ্গাপুরে আছে। একসময় কিন্তু সিঙ্গাপুর গরিব ছিল, মালয়েশিয়ার পার্ট ছিল, কিন্তু আজকে সিঙ্গাপুরের জিডিপি থেকে শুরু করে সবকিছু, চিকিৎসা ব্যবস্থার কথা তো আপনারা জানেনই। বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর বেসিক্যালি চিনে চিকিৎসার জন্য, যে বাংলাদেশের ভিআইপিরা, সাবেক রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অমুক তমুক, তারা মারা যায় বেশি সিঙ্গাপুরে বসে। মাউন্ট এলিজাবেথ ছাড়া অনেক হসপিটাল আছে। সিঙ্গাপুরের কথা বলে মানুষ জেনে ভালো, উন্নয়নের একটা রোল মডেল, মোটামুটি গরিব দেশ থেকে একদম উন্নতি সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে, এরকম টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে সিঙ্গাপুর। আধুনিক সিঙ্গাপুর হয়েছে। তা বাংলাদেশ হবে সিঙ্গাপুর, আকাশচুম্বী অট্টালিকা, কোনো গ্রাম কিছু থাকবে না, পুরোটাই মনে হবে শহর। প্রত্যন্ত গ্রাম অঞ্চল, একদম সেই উজিরপুরের হাট্টা, সাতলা, বাগদা, হাবিবপুর, সেগুলো হবে মেগা সিটির মতো। সেখানেও 10 তলা 20 তলা বিল্ডিং থাকবে, 4 লেনের সড়ক থাকবে, বিদ্যুতের ঝলমলে আলো থাকবে। সিঙ্গাপুরে যেরকম গ্রাম বলতে কিছু নেই, সিটি। এরকম হবে। সেই হাবিবপুরেও দেখবেন যে বিরাট বিরাট গার্মেন্টস থাকবে, মৎস্য শিল্প, মৎস্য প্রসেসিং, হিমায়িতকরণ শিল্প, 20 তলা বিল্ডিং, নানান কারখানা, 4 লেনের সড়ক থেকে বড় বড় ট্রাক যাচ্ছে। এরকম হবে বাংলাদেশ। আজকে পলিসি সামিটের এক কথার অর্থ হচ্ছে এটা। অনেক কিছু মানুষ বোঝে না, এভাবে বুঝবেন। দর্শক, এখানে আরো নানান বিষয়ে জামাত সহজভাবে উপস্থাপন করবে, কিন্তু এর মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট হলো, বিশেষ করে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার যারা চিন্তা করেন, যে তারা দেখেছেন যে বাংলাদেশে জামাত জোয়ার, কিন্তু তাদের কনফিউশন ছিল যে জামাত কি ক্ষমতা আসতে পারবে, ক্ষমতা আসলে কি চালাতে পারবে, না আবার সবকিছু এলোমেলো করে ফেলবে। না, এই কনফিউশনটা জামাত দূর করেছে। এখন এতদিন যাদের ডেভেলপমেন্ট পার্টনারদের যে কনফিউশন ছিল যে জামাত ক্ষমতা আসলে আসলে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কি অবস্থা হবে, না, তারা এখন দেখছে বিনিয়োগের জন্য তাদের একটা স্বর্গরাজ্য হবে বাংলাদেশ। বাংলাদেশ হবে প্রোডাকশন হাব। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি সবাই ঝাঁপিয়ে পড়বে। কারণ কেউ যদি কোনো একটা শিল্প কারখানা স্টার্ট করে, তাহলে প্রথম 3 বছর কোনো বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, পানি বিল দেওয়া লাগবে না, গ্যাস বিল দেওয়া লাগবে না, মানে লাভ আর লাভ। এটা বড় বড় প্রতিষ্ঠানের জন্য এগুলো একটা মহাসুযোগ। এটা শুধু বাংলাদেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশনের জন্য এটা বলা হয়নি, যে কোনো নতুন কারখানার জন্য। তো দর্শক, এতে সবচেয়ে বড় যে উপকারটা হবে, যে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছে, বন্ধু রাষ্ট্র, তারা কনভিন্সড হবে এখানে। তাদের চিন্তা ভাবনা, কনফিউশন একদম দূর হয়ে গেছে অলরেডি, যে না, জামাত কিভাবে দেশ চালাবে এবং সেটা যে 55 বছরে বাংলাদেশকে বদলে দিবে, বাংলাদেশকে তার স্বপ্নের জায়গায় মঞ্জুলে মকসদে নিয়ে যেতে পারবে, এটা সবাই বুঝতে পারছে। বাংলাদেশের জনগণও এটা বুঝতে পারছে। তো এই জায়গায় বিশেষ করে আরেকটা বিষয় দেখেন, যে বাংলাদেশে মানুষের ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, ঔষধ কিনতে কিনতে
একটা জীবনের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখন এই ক্ষেত্রে ডাক্তার দেখানো লাগে কাদেরকে? সাধারণত শিশুদের নিয়ে পরিবার চিন্তিত থাকে, আর শিশুরা একটু রোগটোগও বেশি পড়ে, জ্বর টর ঠান্ডা কাশি যাই হোক না কেন। আর হচ্ছে 60 বছর পার হলো তখন শিশু এবং বৃদ্ধদেরই বেসিক্যালি চিকিৎসা লাগে। এই জায়গায় জামাত তাদের চিকিৎসা ফ্রি করে দেবে শিশু এবং বৃদ্ধদের। এর মানে বাস্তবে আপনার চিকিৎসার খরচ কার্যত জামাত বহন করবে, মানে সরকার বহন করবে। কারণ আপনি যখন শিশুকাল অতিক্রম করবেন এবং 60 বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবে দুই একটা ব্যতিক্রম ছাড়া আপনার ডাক্তার দেখানোই লাগে না। বিলাসিতার কারণে কিছু দেখালে বা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ মানুষের লাগেই না, লাগে 60 বছরের পরে আর শিশুকালে লাগে। এবং বাচ্চা জন্ম হওয়ার পর 100 দিনের একটা প্রোগ্রাম জামাতের থাকবে। তো সব মিলিয়ে জামাত যে পলিসিগুলো উপস্থাপন করেছে, এই পলিসি সামিট, এটার আন্তর্জাতিক ইম্প্যাক্ট তো আছেই, এছাড়া ডোমেস্টিক ইম্প্যাক্টের কথা যদি বলি, প্রথম আলো, ডেইলি স্টার বা বিএনপির যে ফোবিয়া ছিল বা যে প্রপাগান্ডাটা ছিল যে জামাত কি পারবে দেশ চালাতে, অমুক তমুক, তাদেরকে অভিজ্ঞতা আছে, আর জামাত দেখিয়ে দিয়েছে বিএনপির চাইতে 1000 গুণ ভালো পারবে। জামাতের সাথে যারা আছে তাদের চাইতে, বিএনপির সাথে যারা আছে তাদের চাইতে জামাতের সাথে যারা আছে তাদের যোগ্যতা কয়েক হাজার গুণ বেশি। এবং জামাতের আলাদা সম্পদ হচ্ছে তারা সৎ, এটাই ইউনিক। ওই সততার কারণে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এরকম এক একটা পলিসি, বিশেষ করে 26টা পলিসি ভাইরাল হয়েছে। ওই 26টা পলিসি জামাত জনগণের কাছে সাকসেসফুলি পৌঁছে দিবে বলে আমরা মনে করি। সেই জায়গায় ডোমেস্টিক পলিটিক্সের ইম্প্যাক্ট হচ্ছে বিএনপির যে কথিত আই হ্যাভ এ প্ল্যান, বিএনপির যে কথিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলো সব বরবাদ হয়ে গেছে জামাতের এই পলিসি প্ল্যানের মাধ্যমে। কারণ বিএনপিরটা কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি এবং সেটা বাস্তবসম্মত ছিল না, উদ্ভট থিওরি ছিল। কোনো গবেষণার ভিত্তিতে ওইসব ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলা হয়নি, বরং গবেষণা যেটা বেরিয়ে এসেছে ওটা ভাওতাবাজি এবং এর নেগেটিভ ইম্প্যাক্ট বেশি। এতে উল্টো অ্যাকশন হবে। একদম গরিব মানুষ সবার হক, সিরিয়াসলি গরিব মানুষের প্রয়োজনীয়দের হক নষ্ট করে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে। এটা বাস্তবসম্মত কিছু না, এতে বাংলাদেশ সোমালিয়া হয়ে যাবে। আর জামাত যে স্মার্ট কার্ডের কথা বলছে, যার মধ্যে সব থাকবে, তবে এবং কোন জায়গায় কত টাকা খরচ হবে এবং সেটা কিভাবে আসবে সবকিছুর স্পষ্ট ক্লারিফিকেশন আছে এবং একদম একাডেমিক। এবং বিদেশিরা মানবে কি মানবে না, ভারত, যুক্তরাষ্ট্র, সবকিছু সমাধান এখানে আছে। তো এক কথায় যদি বলি দর্শক, আন্তর্জাতিক কমিউনিটি জামাত সম্পর্কে বা জামাতের নারীদের সম্পর্কে জামাতের দৃষ্টিভঙ্গি বিষয়েও ইউরোপ আমেরিকার কিছু রিজার্ভেশন ছিল, এটা দূর হয়েছে। ডেভেলপমেন্ট পার্টনারদের বা ইনভেস্টরদের অন্যান্য দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ সব দূর হয়ে গেছে এই পলিসি সামিটের মাধ্যমে। এবং বাংলাদেশে জামাতের বাইরে একমাত্র কিছুটা পলিসি আছে বিএনপির প্রধান পলিসি অবশ্য চাঁদাবাজি, কিন্তু বিএনপির পলিসি এর মাধ্যমে রিফিউট হয়ে গেল। বিএনপির চাইতে 1000 গুণ স্মার্ট, যুগোপযোগী, বাস্তবসম্মত, উন্নত পলিসি দিতে পারে জামাত। এটা সামাজিকভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেল। অতএব জাতীয় নির্বাচনের আগে এটা জামাতের মহাসমাবেশের চাইতে বড় কিছু হয়ে গেল।